সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এখনও পর্যন্ত বাস্তবায়ন না করার প্রতিবাদে ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের সকল কর্মচারীরা ময়মনসিংহ গণপূর্ত বিভাগীয় অফিস চত্বরে এবং ময়মনসিংহ গণপূর্ত জোন ও সার্কেল অফিস চত্বরে বিভিন্ন স্লোগান দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির সকল নেতা ও নেতৃবৃন্দগণ। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের সকল কর্মচারী বৃন্দ অফিসে সর্বমোট 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। কর্মসূচিতে গণপূর্ত কার্যালয়ের সকল স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মবিরতিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, দীর্ঘ বছর ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিভিন্ন আন্দোলন করছেন, কিন্তু এখনও এর সঠিক বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আজ ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি জনাব মোক নাজমুল হোসাইন এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মির্জা মোসাদ্দেক হোসেন নয়ন। গৃহীত কর্মসূচির সমন্বয়কারী ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি জনাব মোক নাজমুল হোসাইন তিনি বলেন, সরকারি কর্মচারীদের অধিকার রক্ষায় নবম পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় ধরে নিচের স্তরের কর্মচারীরা পে স্কেল নিয়ে অনেক সমস্যায় পড়ছেন। কর্মবিরতির সময় বিভিন্ন কর্মচারী তাদের বক্তব্যে বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও বৃদ্ধি পে কমিশনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। তাই তারা সরকারের প্রতি তাদের দাবি পুনরায় জোরালোভাবে উপস্থাপন করেন। ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মির্জা মোসাদ্দেক হোসেন নয়ন বলেন, আমরা শান্তিপূর্ণ ও সংহতভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছি। আশা করি সরকার দ্রুত পে স্কেল বাস্তবায়ন করবে। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মচারীবৃন্দ। পরিকল্পনা অনুযায়ী আগামী দিনেও একই প্রকার কর্মসূচি চলবে বলে কর্মচারীরা জানিয়েছেন। খবর ইনসাইড বাংলা নিউজ। প্রকাশকাল 2 ফেব্রুয়ারি 2026।